আসসালামু আলাইকুম, তামান্নাজ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি ভীষণ মজার মিষ্টি রেসিপি। এই মিষ্টিটা তৈরি করতে খুবই অল্প কিছু উপকরণ লাগে আর অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন ঝটপট মিষ্টিটা তৈরি করে ফেলি। মিষ্টি তৈরি করার জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি আগে থেকে জাল করে রাখা হাফ কাপ তরল দুধ। সেই সাথে দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ চিনি। আমি মিষ্টির পরিমাণটা কম দিয়েছি, আপনারা চাইলে কম বা বেশি দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও দিতে পারেন। ঘিটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধই ইউজ করতে পারেন। চুলার হিট লোতে রেখে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে গুঁড়ো দুধটা জমাট বেঁধে যেতে পারে। এখন আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলার হিট লোতে রেখে নেড়ে নেড়ে জাল করে নিব। যেহেতু এটা গুঁড়ো দুধ দিয়ে তৈরি করতেছি, তাই খুব দ্রুতই মিশ্রণটা ঘন হয়ে যাবে। দেখেই বুঝতে পারতেছেন এটা কত দ্রুত ঘন হয়ে যাচ্ছে। এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে, তা না হলে এটা নিচে লেগে বা পুড়ে যেতে পারে। আর অবশ্যই পুরোটা রান্নাতে চুলার হিট লোতে রাখতে হবে। এই মিষ্টিটা তৈরি করতে মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগে। আমি এটাকে মাত্র 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এই মিশ্রণটা ঘন হয়ে এসেছে আর ঘি ইউজ করার কারণে কিন্তু প্যানের গা ছেড়ে দিয়েছে। যখন এটা ডোয়ের মতো হয়ে আসবে আর ফ্যানের গা ছেড়ে আসবে, তখনই বুঝতে হবে মিষ্টিটা তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিব। মিষ্টিটাকে সেট করার জন্য ছোট একটা ট্রে নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো বাটি বা মোল্ডের মধ্যে সেট করে নিতে পারেন। এটা যেন খুব সহজে মোল্ড আউট হয়ে আসে, সেজন্য কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি। এখন সম্পূর্ণ ডোটাকে ঢেলে নিচ্ছি এবং চেপে চেপে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। সেট করা হয়ে গেলে এটাকে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিব যেন এটা পুরোপুরিভাবে সেট হয়ে যায়। 1 ঘন্টা পর মিষ্টিটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন এটাকে কেটে নিব। আমি এটাকে বরফি আকারে কেটে নিয়েছি। আপনারা চাইলে স্কোয়ার শেপেও কেটে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কেটে নিতে পারেন। বাস, তৈরি হয়ে গেল মজাদার মিষ্টি। এই মিষ্টিগুলো তৈরি করা যেমন সহজ, খেতেও অসম্ভব মজার হয়। খুবই অল্প সময়ে আপনারা এগুলো তৈরি করে নিতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাসায় যদি রেসিপিটি ট্রাই করে থাকেন, কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।